নাসিরনগরে কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুরালি মিয়া ৬৫ নামের এক কৃষকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ২১ এপ্রিল সকাল ১২টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের ফসলি জমির মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কে কিভাবে তাকে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত জুরালি মিয়া ৬৫ উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানান, রবিবার এশার নামাজের সময় বাসা থেকে বেরিয়ে যান জুরালি মিয়া। পরে সোমবার সকালে গ্রামের কৃষি জমিতে এক বৃদ্ধের গলাকাটা লাশ দেখতে পান কয়েকজন কৃষক। পরে গ্রামে খবর দিলে লোকজন গিয়ে দেখে এটি জুরালি মিয়ার লাশ। বিকেলে নাসিরনগর থানা পুলিশ জুরালি মিয়ার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। তবে স্থানীয় অনেকে জানিয়েছে, জুরালি মিয়ার গোষ্ঠীর সাথে কিছুদিন আগে একই গ্রামের আরেকটি গোষ্ঠীর দ্বন্দ্বকে কেন্দ্র করে একজন নিহত হয়। সেই ঘটনায় উভয় পক্ষের মধ্যে হত্যা ও লুটপাট মামলা আদালতে চলমান রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানান, এর আগের হত্যাকাণ্ডের জেলে হামলা ও লুটপাট হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক না থাকলে এবারও হামলা ও লুটপাট হতে পারে। নিহতের স্ত্রী আফিয়া বেগম জানান, আমার স্বামী এশার নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। সকালে আমরা খবর পাই কারা যেন ওনাকে মেরে ফেলে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। এদিকে নিহতের পুত্রবধূ ফিরোজা বেগম বলেন, আমার শ্বশুরের সঙ্গে গ্রামের পশ্চিম পাড়ার একটি গোষ্ঠীর কিছুদিন ধরে বিরোধ চলছিল। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খায়রুল আলম জানান, সংবাদ পেয়ে জুরালি মিয়ার নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জুতা হারাই দিছে, গলা কাটটা হারাই দিছে।